নমস্কার, আপনতে বাইরে সুস্বাগতম। বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আজকের বিষয় হলো সঠিক পথের দিশারি শ্রী শ্রী মা। কিভাবে বুঝবো? সংসারে সবসময় সঠিক পথ দেখতে পায় না মানুষ। ভুল পথে গিয়ে অনেক ভোগান্তি হয়। সে সময় শ্রী শ্রী মা দেখান সঠিক পথ। মনে প্রাণে প্রার্থনা করলে তিনি সন্ধান দেন জীবনের সঠিক পথ। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে প্লিজ আমাকে উৎসাহিত করবেন। গৃহী ভক্ত সন্তান সুরেন্দ্রনাথ সরকারের স্মৃতিচারণ। একবার 4 জন ভক্ত সহ জয়রামবাটি গিয়াছিলাম। কোয়ালপাড়া মঠ হইতে এমন সময় রওনা হই যে বেলা থাকিতেই শ্রী শ্রী মায়ের বাড়ি পৌঁছিবার কথা। সঙ্গে ওই দেশি একটি কুলিও ছিল। আমার জানা রাস্তা, কিন্তু মায়ের বাড়ির নিকট গিয়া পথ ভুল হইয়া গেল। কিছুতেই আর পথ খুঁজিয়া পাই না। ওই দেশি লোকটিরও গোলমাল হইয়া গিয়াছে। ক্রমে রাত্রি হইল। সঙ্গীরা প্রমাদ গুনিলেন। তখন আমরা সকলেই ক্লান্ত। কি করি? এক বাঁশবনের ভিতরে আমি কম্বল পাতিয়া বসিয়া পড়িলাম। মায়ের উপর বড় অভিমান হইল। মা, আমরাই শুধু তোমাকে খুঁজব, আর তুমি কিছুই দেখবে না? বন্ধুরা, এমনই মহামায়ার লীলা। এমন সময় দেখি একটি আলো লইয়া রাসবিহারী দাদা ও হেমেন্দ্র আসিয়া উপস্থিত। এই রাত্রিতে এ পথে তাহাদের আগমনে বিস্মিত হইলাম। তাহারা বলিলেন, আমরা এদিকে আসব কোনো কথাই ছিল না, ভাগ্যে এ পথে এসে পড়েছি। শ্রী শ্রী মাকে দর্শন ও প্রণাম করিবার পর তিনি জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ বাবা, তোমরা বুঝি খুব ঘুরেছ? আমি বলিলাম, হ্যাঁ মা, পথ ভুল হয়েছিল। করুণাময়ী শ্রী শ্রী মা পথহারা, দিগ্ভ্রান্ত, ক্লান্ত সংসারীদের সঠিক পথের সন্ধান দিচ্ছেন। শুধু একটু প্রার্থনা ও মায়ের উপর জোর করলেই তিনি দেখিয়ে দেন সঠিক পথ। বন্ধুরা, সবাই ভালো থাকুন। শ্রী শ্রী মা ঠাকুরের কৃপায় সুস্থ থাকুন। জয় শ্রী মা, জয় শ্রী ঠাকুর।